যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় কমে যেতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু সবচেয়ে বেশি যেটা সাপোর্ট পেয়েছে সেটা হচ্ছে প্রবাসী আয়, মানে রেমিটেন্স। প্রবাসীরা যে পরিমাণে রেমিটেন্স পাঠিয়েছে, মানে রেকর্ড সংখ্যক রেমিটেন্স পাঠিয়েছে, যার কারণে এখন কিন্তু রিজার্ভ 27 বিলিয়ন ডলার কিন্তু ছাড়িয়েছে। এই প্রবাসী আয়ের উপর ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতির চাকা কিন্তু সচল হচ্ছে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে সবচেয়ে একক দেশ হিসাবে যে দেশ থেকে প্রবাসী আয় আসে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় কমার সংখ্যা রয়েছে, কারণ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সেই দেশ থেকে যারা রেমিটেন্স পাঠাবেন, মানে প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্স উপরে 5% কর আরোপ করেছেন। মানে রেমিটেন্স পাঠালে সেই দেশ থেকে যখন অন্য দেশে রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্স উপরে 5% কর দিতে হবে। এই আইনটা সম্প্রতি তারা পাশ করতে চলেছে। যদি কার্যকর হয়ে যায় তাহলে কিন্তু 5% কর দিতে হবে, যার কারণে বৈধ পথে এই রেমিটেন্স পাঠানোর কিন্তু সংখ্যা থেকে যায়। অবৈধ পথে কিন্তু অনেকেই পাঠাতে পারে প্রকৃত রেমিটেন্সের চিত্র বা প্রকৃতভাবে রেমিটেন্স কিন্তু সরকারের পক্ষে জমা না হওয়ার সম্ভাবনা বেশি। তাই প্রবাসী আয় কিন্তু যুক্তরাষ্ট্র থেকে কমার সম্ভাবনা রয়েছে বলে এই খাত সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু এই কথাটি বলেছেন। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব বিভিন্ন দেশ থেকে ভালোভাবে প্রবাসীরা রেমিটেন্স পাঠাক এবং সকল প্রবাসী ভাই বোনেরা ভালো থাকবেন। আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে মাটি বাসেরা পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।